তো রাষ্ট্রপতি জিজ্ঞাসা করেছিল যে সুপ্রিম কোর্টের কি ক্ষমতা রয়েছে বা পাওয়ার রয়েছে। সবাইকে স্বাগত আরো একটা নতুন ভিডিওতে। সুপ্রিম কোর্ট ভারতের সর্বোচ্চ আদালত এবং সুপ্রিম কোর্ট বিশেষ ক্ষমতার অধিকারী, কিন্তু সুপ্রিম কোর্টের কি পাওয়ার রয়েছে রাষ্ট্রপতিকে আদেশ দেওয়ার? সেই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। কিছুদিন আগে ভারতের সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতি এবং রাজ্যপালদের জন্য টাইমলাইন সেট করেছিল কোনো বিলে অ্যাসেন্ট বা সম্মতি দেওয়ার ক্ষেত্রে। প্রসঙ্গত বলে রাখি, ভারতের পার্লামেন্টে পাস হওয়া প্রতিটি বিল যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্রপতির সম্মতি লাভ করছে ততক্ষণ পর্যন্ত সেই বিলটি আইনে পরিণত হতে পারে না। অর্থাৎ পার্লামেন্ট দ্বারা পাস হওয়া প্রতিটি বিল রাষ্ট্রপতির স্বাক্ষর বা সম্মতির পরেই কিন্তু আইনে পরিণত হয়। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে রাষ্ট্রপতির কাছে ক্ষমতা রয়েছে কোনো একটি বিলকে বা সরকারের কোনো সিদ্ধান্তকে আইনে পরিণত করার। সাধারণ নিয়ম অনুসারে পার্লামেন্টে পাস হওয়া প্রতিটি বিল রাষ্ট্রপতির কাছে পাঠানো হয় তার সম্মতির জন্য। এবার যখন বিলটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয় সেই ক্ষেত্রে রাষ্ট্রপতির কাছে তিনটি অপশন খোলা থাকে। রাষ্ট্রপতি হয়তো বিলটিতে সরাসরি সম্মতি দিয়ে দেবে, তারপরে বিলটি আইনে পরিণত হবে, অথবা সেই বিলটিতে সম্মতি না দিয়ে পুনরায় পার্লামেন্টের কাছে ফেরত পাঠাতে পারেন রিকনসিডারেশন অর্থাৎ পুনর্বিবেচনার জন্য। তবে এই ক্ষেত্রে বলে রাখা প্রয়োজন, রাষ্ট্রপতি যদি কোনো বিলকে পার্লামেন্টে ফেরত পাঠায় রিকনসিডারেশনের জন্য এবং সেই বিলটি যদি পার্লামেন্টে দ্বিতীয়বারের জন্য গৃহীত হয় বা পাশ হয়, সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি তাতে স্বাক্ষর বা সম্মতি দিতে বাধ্য থাকে। এবং রাষ্ট্রপতির ৩ নম্বর অপশনটি হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল। রাষ্ট্রপতি আগের দুটি অপশনের কোনোটি না অবলম্বন করে বিলটিকে নিজের কাছে রেখে দিতে পারেন, অর্থাৎ বিলটিকে রিজার্ভ করে রাখতে পারেন। এবং রাষ্ট্রপতির এই ক্ষমতাকে বলা হয় পকেট ভিটো। এইবার এই ক্ষেত্রে পার্লামেন্টের প্রধান কাজ হচ্ছে দেশের জন্য আইন তৈরি করা, এবং আইন তৈরির ক্ষেত্রে রাষ্ট্রপতির স্বাক্ষর বা সম্মতি একান্ত প্রয়োজনীয়, তাছাড়া কোনো বিলই আইনে পরিণত হতে পারে না। কিন্তু রাষ্ট্রপতি যদি কোনো বিলে সম্মতি না দিয়ে সেই বিলটিকে দীর্ঘদিনের জন্য আটকে রাখেন, সেই ক্ষেত্রে রাষ্ট্রের আইন তৈরির যে প্রক্রিয়া, সাধারণ প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি ব্যাহত হয়। তবে সংবিধানে কোথাও বলা নেই যে রাষ্ট্রপতি তার এই পকেট ভিটো কতদিন পর্যন্ত ব্যবহার করতে পারেন, অর্থাৎ রাষ্ট্রপতি কতদিন পর্যন্ত এই বিলটিকে আটকে রাখতে পারেন সেই বিষয়ে সংবিধানে স্পষ্ট করে কিচ্ছু বলা নেই। এবার ভারতে প্রতিটি রাজ্যের যে রাজ্যপাল রয়েছে তারাও সেম ৩ ধরনের ক্ষমতা লাভ করেন, এবং রাজ্যপালের আরো একটি বিশেষ ক্ষমতা রয়েছে। রাজ্যপাল কোনো বিলে সম্মতি না দিয়ে এবং কোনো বিলকে রাজ্য আইনসভায় ফেরত না পাঠিয়ে সেই বিলটিকে রাষ্ট্রপতির স্বাক্ষরের জন্য রিজার্ভ করে রাখতে পারেন। অর্থাৎ তিনি বিলটিকে রাষ্ট্রপতিকে রেফার করতে পারে যে এতে রাষ্ট্রপতির স্বাক্ষরের প্রয়োজন। তো রাজ্যপাল এবং রাষ্ট্রপতির যে বিলের সম্মতি দেওয়ার যে ক্ষমতা, এই ক্ষমতাটি হচ্ছে সাংবিধানিক ক্ষমতা, অর্থাৎ সংবিধানে রাষ্ট্রপতি এবং রাজ্যপালকে এই ক্ষমতাগুলি দেওয়া হয়েছে। এবার প্রসঙ্গত, তামিলনাড়ুতে কয়েক মাস আগে তামিলনাড়ু রাজ্য আইনসভায় কয়েকটি বিল পাশ হয় এবং সেই বিলগুলিকে রাজ্যপালের সম্মতির জন্য রাজ্যপালের কাছে পাঠানো হয়। কিন্তু রাজ্যপাল এই ক্ষেত্রে বিলটিকে সম্মতি না দিয়ে বা পুনর্বিবেচনার জন্য না পাঠিয়ে বিলটিকে নিজের কাছে আটকে রাখেন, এবং তার ফলে রাজ্যের যে আইন তৈরির পরিস্থিতি সেটি বিঘ্নিত হয়। তারপরে তামিলনাড়ু সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এবং সুপ্রিম কোর্ট একটি বিশেষ রায় দেয়। সেই রায়ে সুপ্রিম কোর্ট রাজ্যপালের জন্য ১ মাস এবং রাষ্ট্রপতির জন্য ৩ মাস সময় বেঁধে দিয়েছে। অর্থাৎ রাষ্ট্রপতি এবং রাজ্যপালকে এই নির্দিষ্ট সময়ের মধ্যে স্বাক্ষর বা সম্মতি দিতেই হবে। যদি না দেয় তাহলে কি হবে? তো সুপ্রিম কোর্ট বলেছিল, যদি রাজ্যপাল এবং রাষ্ট্রপতি এই ডেডলাইনের মধ্যে যদি তার সম্মতি না জানায়, তাহলে মনে করা হবে যে রাজ্যপাল এবং রাষ্ট্রপতি তার অ্যাসেন্ট দিয়ে দিয়েছে, অর্থাৎ ডিমড অ্যাসেন্ট, অর্থাৎ ধরে নেওয়া হবে যে তারা স্বাক্ষর করে দিয়েছেন এবং সম্মতি দিয়ে দিয়েছেন, এবং সেই বিলটি আইনে পরিণত হবে এবং আইনের মর্যাদা লাভ করবে এবং সরকার সেই আইনটিকে কার্যকরী করতে পারবে। সুপ্রিম কোর্টের এই রায়ের পর ভারতের রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করে। তো ভারতের রাষ্ট্রপতির কাছে ক্ষমতা রয়েছে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে এবং সুপ্রিম কোর্ট সেগুলো আনসার। তো রাষ্ট্রপতি জিজ্ঞাসা করেছিল যে সুপ্রিম কোর্টের কি ক্ষমতা রয়েছে বা পাওয়ার রয়েছে রাষ্ট্রপতিকে নির্দেশ দেওয়ার। তো সুপ্রিম কোর্ট রিসেন্টলি বলেছে যে সুপ্রিম কোর্ট রাজ্যপাল এবং রাষ্ট্রপতির জন্য ডেডলাইন ফিক্স করতে পারে না, অর্থাৎ রাজ্যপাল এবং রাষ্ট্রপতির বিলে স্বাক্ষর করার বিষয়টি তাদের সাংবিধানিক অধিকার। সেই অধিকারের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ দিতে পারে না, এবং রাজ্যপাল এবং রাষ্ট্রপতি কোন ভাবে তাদের সেই ক্ষমতাকে ইউজ করবে বা ব্যবহার করবে সুপ্রিম কোর্ট সেই বিষয়ে তাদের কোনো নির্দেশ দিতে পারে না। এবং আরো বলেছে যে রাজ্যপাল এবং রাষ্ট্রপতি যদি সম্মতি দেয় তাহলে সেই বিলটি আইনে পরিণত হবে, এবং ভারতের সংবিধানের ডিমড অ্যাসেন্ট অর্থাৎ ধরে নেওয়া হবে যে সম্মতি দিয়েছে এই ধরনের কোনো প্রভিশনস নেই। সেই জন্য ভারতের সুপ্রিম কোর্ট তার আগের যে জাজমেন্ট বা অর্ডার ছিল সেই অর্ডারকে ওভাররুল করে দিয়েছে। ওভাররুল বলতে বোঝায় নিজের পূর্ববর্তী কোনো রায়কে পরবর্তী কোনো রায়ে পাল্টে দেওয়া,
এবং ভারতের রাষ্ট্রপতি এবং রাজ্যপাল সম্পর্কিত আরো একটি ডিটেলস ভিডিও অলরেডি আমার চ্যানেলে করা রয়েছে। সেই ভিডিওর লিঙ্কটি এই চ্যানেলের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। So thank you for watching this video. If you learned something new from this video, kindly subscribe my channel and share this video with your friends.